এরিয়া এরিয়া এল, ওকে। আচ্ছা, এইখানে দেখ এই যে এলিমেন্টগুলো রয়েছে, এলিমেন্ট 1 2 3 4 করে রয়েছে। আমি ধর এই এলিমেন্টগুলোর মধ্যে 3 নম্বরটার কালারটা আলাদা করব সব সময়। 3 নম্বর এলিমেন্ট মানে নট কি এখানে এলিমেন্ট 3 লেখা আছে সেটা, সেটা নয়, যেটা সিকোয়েন্স অনুযায়ী 3 নম্বরে থাকবে সেইটা, ঠিক আছে? সেটার জন্যে করবি কি, এর সিএসএসটা আছে, দেখ ওটা আমার এরিয়া আছে, তাহলে আমি এখানে লিখলাম এরিয়া স্প্যান, এরিয়া স্প্যান nth চাইল্ড। nth চাইল্ড যখন আমি এখানে 3 লিখছি, দিয়ে ধর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্রাউন। আরে এটা শুধুমাত্র 3 নম্বরটাকে ধরলো, হ্যাঁ স্যার, ওটাই বলছি। ঠিক আছে? যদি এটা 3n করিস, তাহলে এটা দেখ প্রত্যেকটার মানে 1 2 3 3 নম্বরটা, তারপর আবার 1 2 3 3 নম্বরটা, তারপর দেখ 1 2 3 3 নম্বরটা, ঠিক আছে? এটা করাও যা, এটা করাও তাই, 3n+3, এটা করাও তাই, মানে হচ্ছে 3 নম্বরের থার্ড। এটা যদি 3n+2 করি, তাহলে 3 নম্বরের দ্বিতীয়, মানে প্রতি তিনটের মধ্যে দ্বিতীয়টা, প্রতি তিনটে করে একটা গ্রুপ করবে, তার মধ্যে দ্বিতীয়টা, তার মানে 1 2 3 একটা গ্রুপ, তার মধ্যে দ্বিতীয় মানে 2, আবার 4 5 6 একটা গ্রুপ, তার মধ্যে দ্বিতীয় মানে হচ্ছে 5। এরমভাবে দেখ গ্রুপগুলো ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর ফার্স্ট আর লাস্টটা ধরতে গেলে তো এমনি ফার্স্ট লাস্ট করে দিলেই। ফার্স্ট টাইম তো ইন, তোর এখানে ইয়ে আছে ফার্স্ট চাইল্ড, এই যে ফার্স্ট চাইল্ড। আর স্যার ইভেন অড বলেও তো লেখা যায় ওখানে। কোনখানে? ইভেন এখানে বললে না, ইভেন। ওটা তাহলে তোর এন্ড চাইল্ডে লিখতে হবে। হ্যাঁ, এন চাইল্ডের ব্র্যাকেটে বলছি। হ্যাঁ, এই যে ইভেন, যেগুলো যেগুলো ইভেন নাম্বার সেগুলো সেগুলো দেখ এই কালার হয়ে গেছে, অড হলে অড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কিছু কোয়ারি? আচ্ছা, এখানে দেখ কতগুলো জিনিস আমরা এখানে দেখতে পাবো, সেটা হচ্ছে স্যার ফাইলটা পাঠিয়ে আজকে দিয়েছি। যেটা দেখাবো সেটা হচ্ছে লাইট বক্স। তো অ্যাকচুয়াল লাইট বক্সটা কি? হ্যালো স্যার। হ্যাঁ বল। বলছি লাইটটা, সরি স্যার, ফাইলটা পাঠিয়ে দিয়েছি। শুনতে পাচ্ছি না। স্যার বলছি ফাইলটা পাঠিয়ে দিয়েছি আগের দিনে যেটা বলছিলাম। হ্যাঁ 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 একদম, দেখি তো কি করেছিস। এই ইয়ে, তুইও পাঠা, হ্যাঁ সোমেন তুইও পাঠা ফাইলটা, আজকে আগে চেক করে নি, তারপর ওটা শুরু করা যাবে। ওটার একটা সুন্দর কাজ বাকি আছে। ওকে, ডেস্টিনেশন এগুলো হয়ে গেছে, এগুলো একটু কালার চেঞ্জ করিয়ে দিতে পারতিস, এশিয়া ইউরোপ এগুলো।
টুইটার এগুলো ঠিক আছে। ওকে, এটা তো হয়েছে। এটা এতখানি কেন তুললি রে, এই হাইটটা বেশি হয়ে গেল হাইটটা? কন্টেন্ট অনেকটা আছে না, ওর জন্য হ্যাঁ, একটু হাইটটা কমিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এটা তো পুরো পারফেক্টই হয়েছে, কোনো তো অসুবিধে নেই। এর মাঝে শুধু ওইটাকে বসাতে হবে। হ্যাঁ, একদম পারফেক্ট, ঠিকঠাকই আছে। এইখানে মাঝে শুধু আমার এইগুলোকে বসাতে হবে, স্টেপ 1 স্টেপ 2, এটা 3 4 5 6 এরকম হবে। আচ্ছা, এইখানটা করে দিতে হবে। এখানটা করিসনি কেন? সেটা ওই জায়গাটা একটু বুঝতে পারছি না। কেন বুঝতে না পারে কি আছে, তারা দেখাচ্ছে। তোর এইচটিএমএলটা দেখি কি করেছিস, সেই বুঝে প্ল্যানিংটা করতে হবে। প্ল্যান ইওর ট্যুর। ওকে, এটা একটা ডিভ রো, রো ওকে, ঠিক আছে। ওকে, মধ্যিখানটা করতে হবে। ওকে, ফার্স্ট যেটা করবো আমরা গাড়িটাকে পিক করব, কারটাকে। হ্যাঁ, আমি এই পার্টটা করেছিলাম। কিভাবে? আর বাকি পার্টটা? বাকি না, পুরোটাই করেছি, আমার হাইট ওয়েট গুলো একটু ঠিকঠাক করতে হবে। আচ্ছা, এখানে দেখ তাহলে, আমি করছি। আর বলছি, এটা তো রেসপন্সিভ করা খুব চাপ হয়ে যাবে। কেন চাপ হয়ে যাবে? আমি একটু করে দেখছিলাম, কিন্তু মানে হেঁটে যাচ্ছে পুরো। কোথায় ঘাটছে? আর ওই ইগুলো, ওই বিফোর আফটারের যে গোলগুলো আছে ওইগুলো তো মানে উঠে পালিয়ে যাচ্ছে চাঁদে। কেন? বুঝতে পারছি না। কিভাবে করেছিস সেগুলো দেখতে হবে তো। ঠিক আছে, দেখা যাক না করে। হ্যাঁ স্যার, করুন। সলিউশন বেরিয়ে যাবে, সলিউশন বেরিয়ে যাবে, চাপ নেই। আচ্ছা, প্রথম যেটা দরকার, আমার গাড়িটাকে তুলতে হবে। দাও, এটাকে অফ করলাম।
সেভ করে এইখানে একটু ওকে চ আমি দুখানা বিজিকে পেয়ে গেছি, একটা হচ্ছে গাড়িটা, একটা হচ্ছে রোডটা। এবার জিনিসগুলোকে বসাতে হবে। বসানোর জন্য প্রথম যেটা করছি সেটা হচ্ছে আমার এখানে আগে মেন ডিপটা কোনটা, এটা তো হেডিং। আচ্ছা, ট্যুর প্ল্যান। কোথায় গেল? প্ল্যান ইওর ট্যুর, হেডিং চলে গেছে, তারপর রো করেছিস, একটা দুটো, তাহলে আমার এখানে এইগুলো তাই তো। দাঁড়া একটুখানি ভাবতে দে এটাকে, ওটাকে নামাবো। নামানোর জন্য একটা বেস দরকার।
আচ্ছা, কার বেস, ঠিক আছে, কার বেসটাকে আমি এখানে করে দিচ্ছি। স্যার পজিশন, ওটা সিএসএস নয়, হ্যাঁ কি বলছি? ওটা ওর সিএসএস নয়, সেটা আগে সিএসএসটা। শিওর? আচ্ছা, এইটা এটা তো হ্যাঁ ওটা ঠিক আছে। এখানে লেখা যাবে তো? পজিশন রিলেটিভ, ওকে, বেস হলো একটা প্রথম। এখানে গিয়ে এর ভেতরে এগুলো ঢুকলো। এগুলো যেমন আছে থাকুক। গাড়িটা চলবে, আচ্ছা ঠিক আছে। ওকে, রোড, ডট রোড, ব্যাকগ্রাউন্ড, assets, images। ওর বাবা,
ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস তোমাদের তোর এখানে যেটাকে ধরতে পারছে না কেন স্যার দুটো ডট ডট দিয়ে শুরু করুন। কি রে বাবা ধর বাবা ভালো লাগে না হ্যালো তোর এখানে দেখাচ্ছে না কেন আমার এটাই হচ্ছে কথা তোর আমার যেখানেই থাকুক সেটটা তো দেখিয়ে দেবে স্যার ডট ডট আর স্ল্যাশ দিয়ে করলে তো দেখিয়ে দেয়। সিএসএস এ আছে দাদা বাবা এইভাবে রেখেছিস ইমেজেস এতটা ভেতরে কেন রাখিস ওকে রিপিট এক্স 00 উইথটা কতটা উইথটা হচ্ছে তোর উইথ 59 পিক্সেল ঠিক আছে উইথ 59 পিক্সেল হাইট হচ্ছে আমার 100% পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 50% টপ থেকে 0 এবার লেফট থেকে যখন আমি 50% করে এটাকে সরাচ্ছি ঠিক আছে উইথ দিয়ে লেফট থেকে 50%-এ গিয়ে ওটা সরছে ঠিক আছে ওটা পড়ুক তারপর দেখছি ওটা ফার্স্ট টপ থেকে 0 ওভারফ্লো হিডেন
হাইটটা তো নেবে না, না নিয়ে তো না। এটাকে হ্যাঁ একদম দেখ জায়গা অবধি এসছে। ঠিক আছে, এটা পরে যদি সরে সেটুকু আমি সরিয়ে নেবো। দেখ পুরো জায়গা অবধি এসছে এটা। রিপিট এক্স আর রিপিট ওয়াইটা একটু বলুন। কোনটা? রিপিট এক্স হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে রিপিট হবে, আর রিপিট ওয়াইটা হচ্ছে টপ থেকে বটমে রিপিট হবে। ঠিক আছে, এবারে হচ্ছে গাড়িটা। কিন্তু একটা জিনিস এখানে একটু গোলমাল হচ্ছে, সেটা হচ্ছে যে একটা জিনিসই প্রবলেম হচ্ছে। ঠিক আছে, অ্যাবসলিউট হুম এটা কেন I'm just please. স্যার কন্ট্রোল টিপে স্পেস মারুন, সব ফাইলগুলো চলে আসবে। কন্ট্রোল টিপে স্পেস। কি হয়েছে এটা? না না, আমি এটা চাইছিলাম। আমি তো এই ইমেজটাকে ইনসার্ট করব। ইমেজটাকে ইনসার্ট করব যখন এখানে, তাহলে অ্যাসেটস, অ্যাসেটস স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ কার পিএনজি। ট্যাগটা ক্লোজ করা হয়নি। ওকে, এইবার আমার কার্ডটাকে ইয়ে করতে হবে, মুভমেন্টটা দিতে হবে, তাই তো? এটা হচ্ছে ক্লাস কার স্টাইল, পজিশন স্টিকি,
এটাকে করার ইয়েটা কি করা যায় এটাকে? নিচেগুলো তৈরি হয়ে আছে, এটা আমার ইয়ে অবধি নামবে, হাইট 100% দিয়ে তো এরকম হয়ে যাচ্ছে। দেখছি ঠিক। স্ক্রিপ্ট একটা তো রয়েছে ট্রাভেল ফাইল, কোথায় কি রেখে দিয়েছি? ওকে, প্ল্যান ইউর ট্যুর, কার বেস,
equals to dollar carbis. Inner width. এখানে যাও, document dot ready function, এখানে custom dot js, কাস্টম ডট জেসটাকে ডাইরেক্ট ধরছে, অতএব এখানে ওকে। কি ব্যাপার, চাপ বাবা। একটাই কাজ করে, এখানে কিছুই তো কাজ করছে না, বিরক্তিকর হয়ে যাচ্ছে এবার। x equals to এখানে গিয়ে কার বেসটার হাইটটাকে আগে তুলতে হবে। দেখ এখানে গিয়ে ডট কার বেস, ডট হাইট, তো কিছুতেই ইয়ে হচ্ছে না রে, প্রবলেমটা কোথায় হলো? উইন্ডো কেন এখানে তো উইন্ডোর ইয়ে তো আসছে না, ওটা তো পার্টিকুলার ইয়ের হাইটটা নেবে। height of jQuery, হ্যাঁ how to get height of div, এইটা jQuery height method।
ডলার এটা ডট হাইট, এটা দিচ্ছি ডলার এটা ডট হাইট। তাহলে কার বেসের হাইটটা নিচ্ছে না কেন? ল্যাটেক্স চোদ্দশো তিন পিক্সেল। আচ্ছা দেখি এটা হলো, তাহলে ডলার রোড রোড ডট সিএসএস হাইট এখানে হচ্ছে এক্স। এটা নিয়ে নেবে একটু না সিএসএসটা গোলমাল হয়েছে। আমাদের এটা একটু গোলমাল হয়েছে। তারা প্ল্যান ইওর ট্যুরটা যেমন হচ্ছে হয়ে যাবে। ফার্স্ট গিয়ে কার বেস একটা দুটো তিনটে, তিনখানা পড়ছে, তিন দুগুণে ছটা। কিছু উপায় বেরোচ্ছে কি রে? স্যার আমার তো মনে হচ্ছে সবগুলো আলাদা আলাদা ক্লাস নিতে হবে। সবগুলো আলাদা ক্লাস নয়, আমার ওটা কি বলতো, ওটাকে যদি আমি স্টিকি করতে চাই, প্রথম কথা হচ্ছে ওটাকে যদি আমি স্টিকি করতে চাই, তাহলে স্টিকি করতে গেলে তোকে ওটাকে রিলেটিভ রাখতে হবে, এইটাকে রিলেটিভ রাখতে হবে। আমি ধর এটাকে যদি নিচে রাখি, আগে এটা দিয়ে দেখ, এটাকে যদি নিচে রাখি আমি, তাহলে রোড হলো কার স্টিকি, টপ থেকে এটা পজিশন রিলেটিভ। এর হাইটটাকে না কিছুতেই করানো যাচ্ছে না, হাইটটা যে 100% নেবে মিনিমাম হাইট ধর এখানে টুকু নিলাম। এটা স্টিকি কিছুতেই নিচ্ছে না, কিছুতেই নিচ্ছে না।
স্টিকি করে হচ্ছে না, আমি ওটা করেছিলাম, হচ্ছিল না। স্টিকিতে কাজ করে, এটাই হচ্ছে মানে ইয়ে, স্টিকিতে কাজ করে, স্টিকিতে কাজ না করার কিছু নেই কিন্তু। এখানে কেন কাজ করছে না বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে যে এটা কেন কাজ করছে না স্টিকিটা। স্টিকিতে আরামসে কাজ করে। আমার এইগুলো না হয় আমি আপাতত ছেড়েই দিলাম, আমি এই পার্টটাকে ধর এখন কোনো অ্যাক্টিভই করছি না এটাকে। হ্যাঁ স্যার, ওইটাই আমিও করেছিলাম, রিলেটিভের সাপেক্ষে করছিলাম, কিন্তু আমারও হচ্ছিল না। আমি ধরেই নিলাম এটা আমার এখন নেই। আর যখন আমি এই ধরনের ইয়ে ফেলবো স্টিকিতে কাজ করবে। এখানে তো স্টিকিটা কাজই করছে না। এখা- এখানে তো সব পড়ে আছে, পজিশন রিলেটিভ ফিলেটিভ সবই রয়েছে। ওভারফ্লো হিডেনটা কেন সরিয়ে দিলাম, ওভারফ্লো হিডেনও কাজ করে। কাজ না করার কারণটা বুঝতে পারছি না। এই তো কাজ হচ্ছে এবার। আচ্ছা, ওইখানে আমার হাইটটা পাচ্ছে বলে কাজ করছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এই যে ওখানে আমার হাইটটা পাচ্ছে বলে ওরকম ভাবে কাজ করছে। ওকে, ঠিক আছে, করে দেয়া হচ্ছে। কার বেস সিএসএস এ যাও। পজিশন রিলেটিভ রোড,
দেখছি যদি এইভাবে করা সম্ভব হয় তাহলে হবে। কমা দিয়ে থেকে 50%, টপ থেকে 0। top png, no repeat, left থেকে 50%, টপ থেকে 0। দেখি কিরম করছে। হয়েছে, শুধু একটুখানি ওটাকে নামিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, অনেকটা ম্যাচিং হয়ে গেছে। এটা হচ্ছে বিটিএম, নো রিপিট, লেফট থেকে 50%, টপ থেকে 100%। ওকে, দুটোই নিয়ে নিয়েছে ঠিকঠাক জায়গায়, শুধু ইমেজগুলোকে আর একবার একটুখানি রেডি করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, রোড এটা এর সঙ্গে কিন্তু বাড়বে যেমন হবে। এবার হচ্ছে গাড়িটাকে ফেলতে হবে। কার কার বেস পজিশন রিলেটিভ, ওকে হচ্ছে। তাহলে তো
মার্জিন লেফট, কারের উইথ কত দেখ, উইথ হচ্ছে 57 পিক্সেল, মানে 57 হাফ করলে কত হয়, 25, 28 মাইনাস 28 পিক্সেল। Margin left minus 28 pixel. প্রবলেমটাতে ফেলছি। এইটা হচ্ছে স্যার প্রবলেম রে। কার বেসে এটা করছে 50%, একদম ঠিক আছে। ইমেজটা পজিশনিং, ওকে, এইটাকে তাহলে ফেলতে হবে পজিশনিংটা। মাইনাস 28 পিক্সেল, তাই তো? কার বেস উইথ, তাহলে এক্স ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে 50% হলো মাইনাস 28 পিক্সেল। তাহলে কার লেফট থেকে
থেকে 56 পয়েন্ট এত পিক্সেল। আচ্ছা, আর এটা থেকে যদি 14 লাগবে, বুঝতে পারছো না? ওকে, কার বেস উইথ হচ্ছে তোর 1209, 1209 কে হাফ করলে হচ্ছে 604.5, মানে এদিক থেকে 604.5 ওটা অ্যাড হলো। প্লাস 28, আনে হয়ে গেছে। দেখ, এটা দেখ যে কোনো ইয়েতেই রিফ্রেশ করলে এটা দেখ মধ্যখানে থাকবে। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার এটাকে একটুখানি নামিয়ে দে টপ থেকে, যাতে গাড়িটা একটু নিচে থাকে, নিয়ে বেরিয়ে চলে যাবে পুরো একদম। আমার কোনো একটা ইয়েতে গন্ডগোল হলো, উইথটা ঠিক ভুল হলো, আমার বুঝতে পারলাম না উইথটা কত নিল গাড়িটা। উইথ হচ্ছে 57, 57 যখন মাইনাস করে ফেললাম টোটালটা, কাস্টমার দিয়ে এটা উইন্ডো যদি দিই, উইন্ডো ডট উইথ, ওটা তো মিডলেই থাকবে। উইন্ডো ডট উইথ করলে এইটা হচ্ছে -27। হ্যাঁ, -28, এইটা করলে একদম পারফেক্ট। যত ইয়েতেই থাকুক F5 করলে এটা মধ্যখানেই থাকবে, এটাই বেস্ট। আরে হয়ে গেছে, এই যে তোদের দিয়ে এটা কি করা হলো বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আগে মেন ডিপটাকে পুরোটা আমি রিলেটিভে রেখে যা ফেলার তুই এই দুদিকে স্ট্রাকচারটাকে ফেলে দিলি,
এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার তিনখানা ব্যাকগ্রাউন্ড ফেলা আছে এখানে, ঠিক আছে? তিনটে ব্যাকগ্রাউন্ড ফেলা আছে এমনভাবে, ব্যাকগ্রাউন্ডগুলো আমার যখন লিখবো, যেটা আগে লিখবো সেটা ওপরে থাকে। তো সেই জন্য ওপরকার দুটো কর্নারকে আমি আগে ফেললাম, আর যেটা রিপিট হচ্ছে সেটাকে আমি নিচে ফেলে দিলাম। এতে কি হবে, তোর যতটা ইয়েটা স্ট্রেচ হবে ততটা ওটা লম্বা হবে রোডটা, আর ওপরের দুটো ওপরে নিচে রয়ে যাবে। এইবার কার্ডটাকে তোর স্টিকি করে এখান থেকে তোর লেফট থেকে ইনিশিয়ালি 0 করে দে, দিয়ে এটাকে তুই ফেলে দে এখানে, রিফ্রেশ কর। এইবার লেফট থেকে কি হবে, পজিশনটা কিরকম করলাম, লেফট থেকে হচ্ছে ফার্স্ট উইন্ডো ডট উইথটা নিলাম, উইন্ডো ডট উইথ নিয়ে সেটাকে ফার্স্টে দুটো ভাগে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে যেটা হচ্ছে সেটা থেকে এবার 30 পিক্সেল মাইনাস করে, মানে কারের যেটা উইথ তার অলমোস্ট হাফ হাফ পোর্শন মাইনাস করে দিবি, দিয়ে ওটাকে ওখানে সেট করে দিবি। এর ফলে কি হলো, কার্ডটাও তোর মিডলে চলে এলো, আর ওটা যখন তোর স্ক্রল হবে স্টিকিটা তো এমনিই কাজ করবে, ঠিক আছে? এইবার এইটাকে যখন তুই রেসপন্সিভ করবি, তোর এইটা মোটামুটি থেকেই গেল, তোকে কার্ডটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তোকে এবার চিন্তা করতে হবে যে দু সাইডের ওই দুটোকে তুই কিভাবে সাজাবি। এবার ওইগুলো যখন সোজা মানে ছোট হতে থাকবে, একটা টাইমে গিয়ে রেসপন্সিভে তোর পুরোটাকে সাইডে সরিয়ে দিবি। হ্যাঁ স্যার, ওটাই হচ্ছে। হ্যাঁ, এই ইমেজগুলো পুরো সাইডে সরে যাবে, কার্ডটাও সাইডে সরে যাবে, আর এই যে 1 2 স্টেপ 1 2 3 4 করে যেগুলো আছে ওইগুলো সব উপরে তখন উঠে যাবে। একটা একটা করে আসবে, মানে ফার্স্ট 1 তারপর 2 তারপর 3, তখন একটারও একটা থাকবে, ঠিক আছে? এবার এইটাকে যখন করবি তখন এইখানটাকে, এই পার্টটাকে তোকে ইয়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, মানে উইন্ডো উইথ তো নিচ্ছি আমরা ধর এখানে, ঠিক আছে? ধর ইফ এইখানে তোকে এই ক্যালকুলেশনটা করতে হবে, ইফ এক্স, সাপোজ তুই 800 নিচে ওটাকে সেট করবি, তো ইফ এক্স গ্রেটার দ্যান 800, দেন এটা কাজ করবে। উইন্ডো উইথটা পেয়ে যাচ্ছিস, তুই তার এগেন্স্টেই সেট করছিস। এবার যখন উইন্ডো উইথ তোর 800 থেকে বড় হচ্ছে তখন এটা কাজ করবে, আর 800 থেকে ছোট যখন হয়ে যাবে তখন তোর ওই সিএসএসটাকে চেঞ্জ করে লেফটে নিয়ে যাবি, আর এইটাকে তো নর্মালি সেট করে দিবি। তখন তখন তো আর এটা লাগবে না, কারণ গাড়িটা যখন একদম লেফটে পড়ছে তোর কোনো হবে না, প্রবলেমই হবে না তখন সেট করতে। দেখ এটা কিন্তু কাজ করবে, দেখ 800 থেকে ছোট করে তুই যেটাকে রিফ্রেশ মার, দেখ ওটা লেফটে পড়ে যাবে। কিন্তু তুই 800 থেকে এটাকে বড় করে রিফ্রেশ মার, এটা দেখ এখানে চলে আসবে। ওকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইগুলো হচ্ছে একটু মানে এই ধরনের জিনিসগুলো করলে কি হয়, তোর মানে ক্লায়েন্ট যখন আউট অফ দ্য বক্স কিছু চাইবে তখন এইভাবেই তোকে করতে হবে। এই ওয়েবসাইটটা একটু টাফ ছিল। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি ডিজাইনটা করেইছিলাম এই পার্টিকুলার এই পার্টটার জন্য, বাকি পার্টগুলো তো কমন পার্ট। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা জিনিস আছে, এইটা তোরা ভুল করেছিস এখানে। এখানে তোরা যদি ডিজাইনটা দেখিস তাহলে দেখবি নিচের ইমেজটা কিন্তু দুটো আছে, ইমেজটা চেঞ্জ হবে, ফেড ইন ফেড আউট হবে ইমেজটা। ওপরের যেই ভাবটা, তো যে এই যে জাল জালে যে ইয়েটা রয়েছে না, ভাবটা রয়েছে না ওপরের, ওটা কিন্তু আলাদা থাকবে। তো ওটাকে যখন তুলবি, হেডার যখন করবি ওটাকে আলাদা করে তুলে নিবি, ওর ওপরে বসবে এটা, পেছনে ইমেজটা হবে, ফেড ইন ফেড আউট হবে খানিকক্ষণ অন্তর অন্তর। প্লাস এইখানে একটা হালকা রয়েছে, এই যে একটা নৌকোর ছবি আছে, আর দ্বিতীয়টাতে একটা বাইকের ছবি আছে। হ্যাঁ হ্যাঁ, একটা বাইকের ছবি আছে। ওই দুটোর মধ্যেও চেঞ্জ হবে, মানে এই দুটো ইমেজ চেঞ্জ হবে।
এটা ট্যাব করিসনি কেন? এটা তো ট্যাব হবে। এখানে হচ্ছে লন্ডনটা হচ্ছে এখন দেখাচ্ছে, যখন এই প্যারিসে ক্লিক করবে তখন এইগুলো চেঞ্জ হয়ে যাবে, এরিয়াগুলো। এইগুলোকে ট্যাবে ফেলবি, ট্যাব সিস্টেমটাকে এখানে অ্যাপ্লাই করে দিবি। রিভিউ, এটা ঠিক আছে। আচ্ছা, এখানেও কিন্তু সেম কনসেপ্ট, এখানে জিনিসগুলো থাম্ব হিসেবে দেওয়া আছে। এগুলোর মধ্যে যে কেউ যদি কোনো একটাতে ক্লিক করে তাহলে তার এটা এখানে কিন্তু শো করাতে হবে। শো করাবি কি করে? এখানে এইটা হেডিং করবি, এই হেডিংটা এইখানে হেডিংটা থাকবে ছোট করে, এই হেডিংটাতে না একটা ইয়ে রেখে দিবি, ওই ডেটা দিয়ে চেক করে রেখে দিবি, দিয়ে ওই অ্যাট্রিবিউটটা তুলে ও টেক্সটে যখনই ক্লিক করবে অ্যাট্রিবিউটটা তুলে টেক্সটে বসিয়ে দিবি। বুঝতে পারলি? স্যার হ্যাঁ এটা স্যার। কি হলো বুঝতে পারলাম না। মানে কি করতে হবে এটা ক্লিক করলে? মানে ধর এখানে এসে কেউ ক্লিক করলো, আচ্ছা যাই ক্লিক করবে, কন্টেন্টটা তো কন্টেন্টের মতোই থাকবে, এখানে এই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, আর আচ্ছা এইখানকার আচ্ছা। হেডিংটা, ধর আমার একটা হেডিং আছে যেখানে তোর এখানে হেডিংটা ছোট করে লেখা আছে, বাট এর ওপরে হেডিংটা তো তুই বড় করে দিবি। হুম হুম। তো এইখানকার এর ইয়েতে একটা কাস্টম তোর অ্যাট্রিবিউট তৈরি করা যায় এগুলোতে। দাঁড়া এটা দেখাচ্ছি, কোথায় আছে রে এটা? ইউএলএলআই করেছিস নাকি ডিভে করেছিস? ডিভে করেছিস। এগুলো ডিভে করতে, এইগুলো ভুল করিস, এইগুলো ডিভে করবি না। এই ধরনের পার্ট যখন আসবে তখন ইউএলএলআই করবি। এগুলো সবসময় ইউএলএলআই চাই, এই এক একটা এলআই হবে। বা যদি তুই ইয়েতেও করিস, যদি HTML5 কেও ধরিস তাহলে এটা ডিভ হবে না, এগুলো হচ্ছে এক একটা তোর আর্টিকেল, প্রত্যেকটা হচ্ছে এক একটা আর্টিকেল। HTML5 এর কিন্তু এখানে ট্যাগ তুই কোনো কোনো জায়গাতে ইউজ করছিস না, এখানে যা ট্যাগ ইউজ করেছি এই সেকশনটা বাদ দিয়ে কোনো ট্যাগই কিন্তু HTML5 নয়। আর ব্লক কোনোদিন সেকশানে হয় না। তোর ওই যে জায়গাটা দেখলি, ওই জায়গাটার অ্যাকচুয়াল ইয়ে হচ্ছে তোর, এইটা যদি করতেই হয় ধর পুরোটা হচ্ছে একটা অ্যাসাইড, অ্যাসাইডের মধ্যে প্রত্যেকটাকে রাখ এক একটা আর্টিকেল। ব্লগ যখনই করবি তখনই তোর আর্টিকেলে আসবে, কারণ ব্লগকে এক্সটার্নাল কন্টেন্ট হিসেবে ধরা হয়। তো ব্লগ যখনই করবি ওটা কিন্তু আর্টিকেল হিসেবে আসবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইগুলো কিন্তু সব সময় ফলো করবি, সব সময়। আচ্ছা, আমি এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে হবে জিনিসটা এরকম, আজকে যখন এটা নিয়ে হচ্ছে এটা নিয়েই হোক। হবে জিনিসটা এরকম, সেটা হচ্ছে কেউ ধর এসে এইটাতে ক্লিক করলো, তো এই ডিপগুলোর একটা কমন নাম আছে, কমন নামটা কেন দিসনি? ব্লগ অ্যান্ড নিউজ, আচ্ছা এইটা, এটা হয়ে গেল, এই নিচের গুলো ব্লক বটম। ওকে, সুজিত তুই খুব তুই বুস্টাপটা খুব ভালো জানিস না? বুস্টাপে তুই না কাজ স্যার, বুস্টার করিস জানি নাকি? না। বুস্টার জানি না স্যার। কার 2W20 এগুলো কেন লিখেছিস? স্যার ক্লাস ওই কার্ডের মতন বলে কার্ড লিখে দিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে এই ক্লাসটা তোরই করে দিচ্ছি, দেখ কার 2,
ঠিক আছে, আমার দুটো জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে এই যে H4, এই ধর এর কন্টেন্টটা এখানে চেঞ্জ হবে। তাহলে এইখানে আমার হেডিংয়ে হচ্ছে এইটা H4 এর, পিটা যেমন আছে রইলো, ওটা পরে দেখা যাবে। আর এইখানকার এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে একটা আমি আইডি মেরে দিচ্ছি কাট পিক, আর হচ্ছে এখানে একটা আইডি মারছি কার্ড হেডিং। দুটো হলো তো, কার্ড পিক আর কার্ড হেডিংটা হয়ে রইলো, ঠিক আছে। ওকে, এইবার আমরা ক্লিক করব কোনগুলোতে, এখানে এইগুলোতে, কার্ড 2তে ক্লিক করছি আমি। তাহলে এখানে যা কাস্টমে ডলার ডট কার্ড 2 ডট, হ্যাঁ কোনটা কি করতে হবে বলো, এটা কি 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 দিয়েছি? ও এইগুলোতে যা বলে দিচ্ছ, 1 মিনিট দাও তোরা। এখানে ফর্মটা খোলো, এইগুলো এমনি ফিল আপ করে দাও। এখানে ফর্মটা খোলো, ফর্মে যা যা ইনফরমেশন চাইছে সব তোমার ফিল আপ করতে হবে। তোমার কোথায় কোন মাধ্যমিকের সার্টিফিকেট হ্যান ত্যান সব ছবি তুলে তুলে ঢোকাতে হবে। প্যান ফ্যান এখানে করো না, বাড়িতে করবে। জানি না, আমিও নিজেও জানি না, এ সব স্কিলের ট্রেনিং এটা, আমাকে কেন সব স্কিল করাবে জানি না। এডু ব্রিজে, হ্যাঁ দিলে তো করতে হবে, কি করব। হ্যাঁ সব ইয়ে, ওই তো বাড়ি থেকেই ছবি, সোমবার দেবে, কবে দিতে বলেছে? আমি রাত্রি সেদিনকে গিয়েই রাত্রিরে বসে বসে সব একটা একটা করে বের করে সাবমিট করেছি। কি কি চাইছে দাও বলছি, এইচএস এর সার্টিফিকেট চাইছে, হ্যাঁ সব, মানে আগের কোম্পানির অফার লেটার যেটা থেকে তুমি ছেড়ে এসছো সেটাও সব, আমি সব তুলে তুলে দিয়েছি। খুঁজে খোঁজাখুঁজি করতে হয়েছে গিয়ে আমাকে সেদিন। আচ্ছা, কার্ড 2তে যখন ক্লিক করছি আমাকে দুটো জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে হেডিংগুলো, ঠিক আছে। এবার ধর আমার ওখানে যে হেডিংটা ডিসপ্লে হচ্ছে সেটা তো আমার ইয়ে নাও হতে পারে, ওকে বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে যে হেডিংটা আছে এই হেডিংটা আমার শর্ট হেডিং থাকতে পারে, এই হেডিংটা আমার শর্ট হেডিং থাকতে পারে, কারণ ওখানে অতখানি দেখানোর জায়গা নেই। তো এইখানে আমি একটা কাস্টম ইয়ে তৈরি করে নিলাম, মানে তো কি বলে অ্যাট্রিবিউট, ডেটা ইনফো ইকুয়ালস টু, এখানে আমি ধর লিখে দিলাম দিস ইজ হেডিং 01। এই জিনিসটা আমি এবার সব কটাতে নিয়ে গিয়ে ফেলবো। মানে এই ডেটা ইনফোটা স্যার শো হবে? হ্যাঁ, ডেটা ইনফোটা ওখানে ঢুকবে। এটা শুধু এই এতেই নয়, তুই যে কোনো ইয়েতেই করতে পারিস, যে কোনো মানে ট্যাগে, যেখানে ধর তুই, আমরা যখন ট্যাব করি না, হ্যাঁ ট্যাবের স্যার, কোনো কন্টেন্টকে যদি আলাদা করে শো করাতে চাই আমরা তখন এইভাবে ক্রিয়েট করে নিই। মানে এরকম স্যার অ্যাট্রিবিউট ক্রিয়েট করে ওখানে। অ্যাট্রিবিউট ক্রিয়েট করা যায়, এই ডেটা দিয়ে অ্যাট্রিবিউট ক্রিয়েট করা যায়। আচ্ছা, এটা কই 4 না 5, এটা তো ইমেজ 4 আছে, 4 4 4 4।
আচ্ছা ইমেজের সঙ্গে আমি ইয়ে করেই দিই, ম্যাচ করেই দিয়ে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে জিনিসটা। 3 এটা 2, এখানে কোথায় গেল হেডিং 2, ওকে 4 এটা 5, আর একটা আছে ডেটা ইনফো, এটা হচ্ছে 6, ঠিক আছে। আর এখানে হলো, এবার হচ্ছে যখন আমি এটাতে ক্লিক করছি, যে কোনো ইয়ে মানে ওটার উপর ক্লিক করছি, তখন এখান থেকে এইটা তুলবে আর এটা তুলবে। তাহলে ফার্স্ট হচ্ছে যখন আমি কার্ড 2তে ক্লিক করলাম, তাহলে where img path equals to dollar this dot children, তাহলে ডাইরেক্ট চিলড্রেন আছে এটার img ডট attr অ্যাট্রিবিউট কোনটা তুলছে না src তুলে ফেললো। তুই এটাকেও করতে পারিস, আমি এইটাকে ডেটা না দিয়ে আমি যদি অল্টে দিয়ে দিই হেডিংটা, সেটাও কিন্তু তুলে নিতে পারে, তুই অল্ট দিয়েও তুলে নিতে পারিস, ঠিক আছে। আর এখানে হলো where ওটাকে কি বলবো, ব্লগ heading equals to dollar this dot children h4 dot attr attribute data info। দেখ দুটো উঠছে কিনা একবার চেক করে নে, আমি শিওর শট ইমেজ পাথটা উঠবে, তবুও একবার দেখে নে। অ্যালার্টে ফার্স্ট এটাকে দিয়ে দেখে নে ব্লক হেডিংটা উঠলো কিনা ওখানে। দাঁড়া, আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? এইটা হ্যাঁ ইমেজটা তুলছে, আচ্ছা ডেটা ইনফোটাকে তুলতে পারছে না এক্সপোর্ট থেকে। দেখে অন্য একটাকে শো করবে, প্রথমটা কোথায় গেল? আচ্ছা ফার্স্ট একটা কার্ড 2 হলো h4, এটাকে টাইটেল করবো। ওকে ওটা উঠছে, আর এইটাকে তুলতে হবে। প্রপার্টি তো নিচ্ছে তো, অ্যাট্রিবিউট তো নিচ্ছে না এক্সপোর্টের, তাহলে উপায় একটাই img দিয়ে বের করো, অ্যাট্রিবিউট অল্ট। তাহলে আমাদের একটা করতে হবে, এইগুলোকে আমার ইমেজে অল্ট লিখবো, সেখানে আমার এই হেডিংটা লেখা থাকবে, মানে পুরো টপিকটার নামটা সেখানে লিখতে হবে। তাহলে
তাহলে এটা এই ডেটা হেডিংটা ইয়েতে দিলে কাজ করে যেত, ইমেজে দিলে। H4 কাজ করছে না, H4 অন্যভাবে দেখতে হবে কিভাবে করে। স্যার H4 এ তো এমনি কি হচ্ছে টেক্সট দিয়ে তুলে যাবেন? না, সে তো একটু টেক্সট দিয়ে তোলা যেত, কিন্তু যদি সেখানে পুরো হেডিংটা থাকতো, এখানে তো ছোট হেডিংটা থাকবে না। আচ্ছা। আমি যদি h4.text করতাম তাহলে তো পুরোটাই উঠে চলে আসতো, হ্যাঁ হ্যাঁ। ওটা তো উঠেই যেত, ওখানে তো আমার কোনো চাপ ছিল না। আমি যদি বাই চান্স এখানে ছোট হেডিং থাকে আর আমার ওখানে পুরো হেডিংটাকে দেখাতে হয়, সেই ক্ষেত্রে তুই যেটা বলছিস ওটা তো নর্মাল ক্ষেত্রে সেমই হবে, ওটা জাস্ট টেক্সট দিয়ে তুলে দিলেই হয়ে যাবে। ওকে, চলো এখানে গিয়ে এবার অলটা তুলছে, তাহলে এখানে এবার চেক করে দেখে নে। হ্যাঁ, অলটা উঠছে। এইবারেতে এখানে তো উঠে গেল, উঠে যাওয়ার পর যখন ক্লিক করছে তখন হচ্ছে আমার ওপরের যে দুটো রয়েছে মেনলি কার্ড হেডে ডলার হ্যাশ, আর এখানে ইমেজটা কোথায় গেল, এই যে কার্ড পিকচার ডলার কার্ড পিকচার ডট অ্যাট্রিবিউট src ইমেজ পাথ। দেখ ওপরেও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা ওয়ান টাইপ অফ, তুই ব্লগই বানাচ্ছিস বাট তার সঙ্গে সঙ্গে দেখ পুরো গ্যালারি টাইপ হয়ে গেল, তুই যেটাই ক্লিক করবি সেইটার পুরো ডিটেলসটা এখানে দেখাবে। হ্যাঁ দেখ, এবার নিচের এইটাকে, নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে যদি তুই ক্যারোসেল দিয়ে দিতে পারিস, ধর এখানে এখন একটা দুটো তিনটে চারটে পাঁচটা দেখাচ্ছে, তাহলে ওটা যদি ক্যারোসেল থাকে ওখানে তুই পাঁচটার বেশি দে, যেগুলো তোর ক্যারোসেল হয়ে নেক্সট নেক্সট করে করে ঢুকবে, সেগুলোতে ক্লিক করবি ওখানে চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনগুলো তোর মাল্টিপল, মানে একটার সঙ্গে আরেকটাকে পাঞ্চ করা, তাহলে এইগুলো করা যায়। ঠিক আছে, এইখানে ট্যাবটা করবি, এখানে ট্যাবটা হচ্ছে যেটাতে ক্লিক করবি তার এখানে ডিটেলসগুলো খুলবে, এই ইমেজগুলো চেঞ্জ হবে, হেডিংগুলো চেঞ্জ হবে, বাট ওগুলো ডিফাইন থাকবে আগে থাকতে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটা করিস, এই এই সাইটটাতে না অনেক কিছু আছে অ্যাকচুয়াল, আমি সেই ভেবেই করেছিলাম এখানে, এটা ভালো করে দেখবি। তাহলে তোর যে ইয়েটা হচ্ছিল সলভ হলো তো, তোরটা তো দেখা হলো না। কি বলে তোর সৌমেন, তোরটা হ্যাঁ কি বলুন। চেক করা হলো না তো, তোর যে বাকি হ্যাঁ স্যার আমি পাঠিয়েছি।
পাঠিয়েছিস তো, আমি নামালাম তো বোধহয় তোরটাও। না, নামানো হয়নি, তার দেখে নিচ্ছি। তোরটা একবার চেক করে নে। এইরকম ক্রিটিক্যাল কাজগুলো কিছু করতে পারলে না খুব ভালো ইয়ে হবে। নিচে স্কল আসছে সোমেনদা। হ্যাঁ, স্কল আসছে না? হ্যাঁ নিচে স্কল আসছে। দেখি। কিন্তু আমি তো ঠিক করেছিলাম, কি হয়েছে বুঝতে পারছি হ্যাঁ, নিজে স্কল আসছে। স্কল আসছে কেন? না। তাহলে উল্টোটা পাঠিয়ে দিয়েছি এই যে তাহলে। এই যে এই যে এইটা, এইটা বড় হয়ে গেছে। না স্যার, একটা ঠিক পাঠিয়েছিলাম, করেছিলাম ওইটা, তাহলে পাঠানো হয়। তুই কোনটাকে বড় কর না, ইমেজটা ঠিক আছে, ইমেজটা নিয়ে নয়, তোর এই জায়গাটা বড় হয়ে গেছে। এই যে লন্ডন, কায়রো, প্যারিস, এইখানটা বড় হয়ে গেছে, এই পার্টটা বড় হয়েছে, এই দেখ। এইটাও ঠিক আছে খুব সম্ভবত। আচ্ছা তুই একটা জিনিস বলতো, তুই কতই করেছিস? 1900-তে, তাই তো? হ্যাঁ স্যার। ওটা অরিজিনাল 1900-তে করা, আমি কিন্তু চেক করছি 1600-তে। এই 1600 বলছি তো, 1300-তে। ওই নিচের পার্টটা বড় হয়ে গেছে বুঝলি? নিচের পার্টটা বড় হয়ে গেছে, হ্যাঁ এইটা, এই দুটো পার্ট একটু বড় হয়ে গেছে, এই দুটোকে ছোট করে দিবি তাহলেই হবে। এখানে গাড়িটা কিন্তু চলেনি তোর। হ্যাঁ স্যার, ওটা এখন করা হয়নি ওটা। কর। এটা কিন্তু ইমেজ পেয়েছিস, কোনটা স্যার? এই যে স্টেপ 1 ইয়ে এইগুলো না স্যার, ওটা ক্রিয়েট করা আছে। স্কিউ করে তো। হ্যাঁ স্যার। ওকে, এখানটা দেখ। ঠিক আছে, তুই একটা কাজ কর তাহলে, আজকে যেগুলো দেখালাম সেইগুলোকে তুই করে অ্যাপ্লাই কর, করে একবারে ফাইনাল দেখা। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট দিন এটা ইয়ে করা হয়ে যাবে, চেক করা হয়ে যাবে। এরোপ্লেনটা ভুল জায়গায় পজিশন হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, ওইগুলো ঠিক করবো বলে সকালে কারেন্ট ছিল না। এগুলো ঠিক করে একবারে তাহলে সব অ্যাপ্লাই করে দেখা। ঠিক আছে, হ্যাঁ, ওকে। চলো তাহলে আজকে অবধি, নেক্সট দিন তোদের ওই লাইট বক্সগুলো দেখিয়ে দেবো। আর স্যার ডায়াগ্রাম লাইট কোশ্চেন বক্স। ছিল স্যার একটা। বল। স্যার বলছি অনুদীপ থেকে ওই মাইক্রোসফটের কোনো সার্টিফিকেট দেওয়া হয় এক্সাম দিয়ে? অনুদীপের এইটাতে নয়, ওদেরকে তাহলে ওটা আমাদের সব সেন্টারে নয়, ওটা বোধহয় হেড অফিস থেকে ওটা ব্যবস্থা করা হয়, যদি যোগাযোগ করে। ঠিক আছে, একবার তাহলে ওটা জানতে হবে যে তোর এরকম যদি থাকে তাহলে হেড অফিসে যোগাযোগ করতে হবে। স্যার কি? খোঁজ খবর নেবেন তো? মাইক্রোসফটের সার্টিফিকেশন। হ্যাঁ বল। বলছি একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি সার্টিফিকেশনটা কিসের উপরে ওটা? হুম, মানে সার্টিফিকেশনটা কিসের উপরে দেওয়া হয়? সার্টিফিকেশনটা মাইক্রোসফটের যেগুলো হয় না, মাইক্রোসফটের তো বিভিন্ন সার্টিফিকেশন থাকে। মানে স্যার আবার তাহলে কোর্সে, কোনো অন্য কোর্সে? আচ্ছা অন্য এক্সাম এরকম দিতে না, হবে? অন্য একটা ইয়ের উপর। ওটা বোধহয় তোর ইয়ের উপর দেয় কিনা দেখতে হবে ওদের। মাইক্রোসফট সার্টিফাইড এরকম থাকে একটা, ওদের ছিল আগে, আমি এটা জানি আগে ছিল একটা কোর্স যেটার ওপর ওরা মাইক্রোসফট সার্টিফাইড দিত। এখন আছে কিনা তাহলে আমাকে একটু জেনে বলতে হবে। ঠিক আছে, আমি জেনে বলে দেবো তোদেরকে। ওকে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে এগুলো কর, আর এলএমএস গুলো কমপ্লিট কর। এলএমএস বেশি একদম ছেড়ে রাখবি না। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, একটা জিনিস, কাল কে কে গেছলি রে? সুরজিৎ তুই গেছলি, হ্যাঁ স্যার। ইয়ে আবু গেছলি, সৌভিক গেছলি, তোরা আমার সঙ্গে দেখা করলি না কেন? তো, সুরজিৎ তুই আমাকে যখন ফোন করেছিলি আমি তখন ওপরে ছিলাম। হ্যাঁ স্যার, তখন আমি বললাম তো যে বিটিএন এর নামটা দেবো নাকি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, বিটিএনে দিয়েছিলি তুই? হ্যাঁ নাম দিয়েছিলাম তো। তারপর দিয়েছিলি তো ওখানে? কোথায় ডাকেই না। আরে ডাকেনি, থাকতে হবে তো, নিচেকার ঘরে তো ম্যাডাম ছিল, ওপরকার ঘরে তো আমি ছিলাম। স্যার ও বাড়ি গিয়েছিল 1টার সময়। আরে তুই, তোরা এরকম ইয়ে করিস, তোরা
আমি তোকে যখন বললাম তুই বিটিএন এর নামটা দে, দিয়ে তো তুই আমাকে বলবি যে আমি একটার মধ্যে, বিটিএনটা তো আমি অ্যারেঞ্জ করাচ্ছিলাম। আমাদের কি হয় শোন, ওখানে সিস্টেম হচ্ছে যখন তোর কোনো, ধর আমরা গেলাম তো, এবার এক একজনকে এক একটা কোম্পানির দায়িত্ব দেওয়া হয়। তো আমি সব সময়, আমি যখনই যাই আমি ডোমেনের দায়িত্বটা আমি নিই, কারণ আমার স্টুডেন্টগুলো থাকে নিজে, আমি চাই আমার স্টুডেন্টগুলো, আদার্স তো যারা দিচ্ছে দেবী, আমি আগে আমার স্টুডেন্টগুলো ডোমেনের জন্যই যাবে, তারা কেউ নন ডোমেনে যায় না। তো ওরা যখন গেছে আমি ওদেরকে ডোমেনেই ঢোকাবো, তো সেই জন্য তো আমি তো সব অ্যারেঞ্জ করেছি। এবার তোরা নামই কেন বললাম, নিচে নাম লেখা দে, ওপরে তখন ফুল হয়ে গেছে, ওপরে আর আসতে দিচ্ছিল না। এবার নিচে আমি বললাম তুই নামটা লেখা লিখিয়ে তো আমায় একবার বলবি যে স্যার আমি একটার মধ্যে বেরিয়ে যাবো, আপনি একটা ইয়ে করে দিন, আমি ঠিক বলে করিয়ে দিতাম। স্যার একটাই যায়নি, অভিজ্ঞ কথা বলছো ফালতু স্যার না না, আমরা সবাই 3টের সময় এসেছি, একটা নয়, একটু মজা করছিলাম ওকে নিয়ে, আমরা সবাই 3টের সময় এসেছি। যা ছিল একবার তো নক করবি আমাদেরকে, যে অ্যাটলিস্ট আমাকে তো একবার ফোন করে বলবি যে স্যার আমার ইয়ে আছে, আপনি আমাকে আগে করে দিন, আমি করিয়ে দিতাম। এগুলো সব সময় নক করে বলে দিবি। আমি আমার, তোরা ঢুকেছিস আমার মাথায় আছে যে তুই ঢুকেছিস, এবার নিচে যে ম্যাডাম ছিল আমি জানি ম্যাডাম এক এক করে পাঠাচ্ছে, হয়ে যাবে। এবার তার মধ্যে আবু গেছিস, আমার কাছে কোনো খবর নেই, আবু গেছিস, আবু আর সৌভিক ঢুকেছিস, আমার কাছে কোনো খবর নেই। অস্মিতা গেছিলো, অস্মিতাও বোধহয় ইয়ে করেছিল তোর, নক, ও আমাকে দেখেছে, তুই আর নক করেনি। নক করবি সব সময়। ঠিক আছে, চলো, কি আর করা যাবে, পরের বার দেখা যাবে। ওকে, চলো, বাই। বাই স্যার।